এই কোটা সংস্কার আন্দোলন চলার মধ্যেই যখন দুজন স্কুলগামী শিক্ষার্থীর মৃত্যুকে কেন্দ্র করে নিরাপদ সড়ক আন্দোলন গড়ে ওঠে, কোমলমতি শিক্ষার্থীদের উপরে কিভাবে হাতুড়ি হেলমেট বাহিনীর তাণ্ডব চলেছিল আপনারা দেখেছেন। মুক্তিযুদ্ধের আওয়ামী বয়ানের মতো জুলাইকেও কতিপয় স্বার্থান্বেষী গোষ্ঠী কক্ষিগত করে ফায়দা নিতে চাচ্ছে। অন্তর্বর্তীকালীন সরকারের সময় নিয়েছে, আমরা তাদেরকে স্মরণ করে দিতে চাই, কোন কিংস পার্টি গঠনের জন্য এদেশের ছাত্র জনতা রাজপথে নেমে আসে নাই, জীবন দেয় নাই। আমি জন্মগ্রহণ করেছি একেবারেই বঙ্গোপসাগরের কোল ঘেঁষা দক্ষিণের জেলা পটুয়াখালীর গলাচিপার বিচ্ছিন্ন চর অঞ্চল, দ্বীপবেষ্টিত এলাকা চরবিশ্বাসে। সেই বিচ্ছিন্ন চর অঞ্চলের দ্বীপ এলাকায় ছিল না ভালো কোনো স্কুল। কিছুদিন পড়াশোনা করেছি, তারপর আবার ঢাকা এসেছি। ঢাকার গাজীপুরের কালিয়াকুর একটি মফস্বল এলাকায়, সেটাও এক প্রকার একটা উপশহর, সেখানেও স্কুলে ভর্তি হয়েছি। দেখেছি টিচার সংকট। বিজ্ঞানে পড়াশোনা করেছিলাম, কিন্তু বিজ্ঞানের পরীক্ষা নিরীক্ষা করার যন্ত্রপাতি বা প্র্যাকটিক্যাল করার খুব বেশি উপকরণ ছিল না। এই প্রতিকূলতা মাথায় নিয়েই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই। অনেক স্বপ্ন এবং আশা নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে যখন দেখি হলের একটি সিট পাওয়ার জন্য এক প্রকার আধুনিক দাস প্রথার মতো রাজনৈতিক দলে লেজুর ভিত্তি করতে হয়, তখনই ভেবেছিলাম এই প্রথার পরিবর্তন দরকার। তখন থেকেই নিজের মনের মধ্যে প্রতিবাদকে লালন করে এগিয়ে যাচ্ছিলাম। যখন গ্রাজুয়েশন শেষে চাকরিতে প্রবেশ করার চিন্তা করি, পরিবারের দায়িত্ব নেওয়ার কথা চিন্তা করি, তখন পড়াশোনা করতে গিয়ে দেখি মাননীয় স্পিকার কোটার বেড়াজালে মেধাবীরা বন্দী। তখন মনে হয়েছে যে এই রাষ্ট্রের রন্ধ্রে রন্ধ্রে অনিয়ম, অন্যায়, অন্যায্য, এটার পরিবর্তন করা দরকার। এভাবে এই আধুনিক সময় একটি রাষ্ট্র চলতে পারে না। সারা দেশের ছাত্র তরুণদেরকে সংগঠিত করে 2018 সালে 17ই মার্চ আনুষ্ঠানিকভাবে কোটা সংস্কার আন্দোলন শুরু করেছিলাম। এবং আপনি জানেন, সেই আন্দোলন করতে গিয়ে আমাদের স্পিরিটের জায়গা, শহীদ মিনারের মতো জায়গায় কিভাবে শিক্ষার্থীদেরকে কুকুরের মতো পেটানো হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরির সামনে। আমি নিজে সে সময় অমানবিকভাবে আক্রান্ত হয়েছিলাম। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র তরিকুলকে কিভাবে হাতুড়ি দিয়ে পিটিয়ে তার কোমরের মেরুদণ্ড ভেঙে দেওয়া হয়েছিল। মাননীয় স্পিকার, এই কোটা সংস্কার আন্দোলন চলার মধ্যেই যখন দুজন স্কুলগামী শিক্ষার্থীর মৃত্যুকে কেন্দ্র করে নিরাপদ সড়ক আন্দোলন গড়ে ওঠে, কোমলমতি শিক্ষার্থীদের উপরে কিভাবে হাতুড়ি হেলমেট বাহিনীর তাণ্ডব চলেছিল আপনারা দেখেছেন। মাননীয় স্পিকার, আজকে জুলাইয়ের কথা বলা হচ্ছে, মুক্তিযুদ্ধের আওয়ামী বয়ানের মতো জুলাইকেও কতিপয় স্বার্থান্বেষী গোষ্ঠী কক্ষিগত করে ফায়দা নিতে চাচ্ছে। অন্তর্বর্তীকালীন সরকারের সময় নিয়েছে, আমরা তাদেরকে স্মরণ করে দিতে চাই, কোন কিংস পার্টি গঠনের জন্য এদেশের ছাত্র জনতা রাজপথে নেমে আসে নাই, জীবন দেয় নাই। ফ্যাসিবাদের বিরুদ্ধে দীর্ঘ 1.5 দশকের লড়াই সংগ্রাম, তারই ধারাবাহিকতায় জুলাই তার উৎকৃষ্ট উদাহরণ। আমরা আজকের এই বিরোধী দলের নেতৃবৃন্দ, মাননীয় স্পিকার, আমি শুধু 2-3টি নিউজ লিঙ্ক আমাদের বন্ধুদের উদ্দেশ্যে পড়ে শোনাতে চাই, আমাদের সংসদ সদস্যের উদ্দেশ্যে, যেটা গতকালকে আমাদের একজন মাননীয় সংসদ সদস্য জনাব আন্দাল ইব্রাহিম পার্থ তার বক্তব্যে বলেছেন, আমরা যে গত 17 বছর লড়াই সংগ্রাম করেছি, দেশের মানুষের মুক্তির সংগ্রামকে এগিয়ে নিয়েছি, আমরা সেটি জেনজির সাথে, তরুণ প্রজন্মের সাথে কানেক্ট করতে পারছি না, যার ফলে তারা হয়তো সঠিক বিষয়টা জানছে না। 2020 সালে দীর্ঘ 28 বছর পর অনুষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচনের ভিপি নির্বাচিত হয়ে ওই ডাকসুর কক্ষে বসেই সাক্ষাৎকারে বলেছিলাম, সরকারের পতন ছাড়া দেশের মানুষের মুক্তি নেই। 16 জুলাই 2020। মাননীয় স্পিকার, জুলাইয়ের 26শে জুলাই 2024 বাংলা ট্রিবিউনের একটি নিউজ, সেখানে লেখা আছে, আন্দোলনকারীদের দাবি দেওয়া লিখে দিয়েছিলেন নূর। একই দিনের দৈনিক কালবেলার একটি নিউজ, আজকের আমাদের সংসদ বিরোধী দলীয় চিফ হুইপের ছবি, মাঝখানে আমার ছবি, তার বাম পাশে সার্জিস আলমের ছবি দিয়ে বলা হয়েছে 2 সমন্বয়কে নিয়ে সরকার পতনের আলোচনা, নূরের সরকার পতনের আলোচনা। বাংলা বিডি নিউজ 24.com 26শে জুলাই, সেতু ভবনের নাশকতা, নূর কারাগারে রিমান্ডে নির্যাতনের অভিযোগ, আন্দোলনকারীদের 8 দফা কর্মসূচি নুরুল হক নূর লিখে দিয়েছিলেন বলে
তথ্য রয়েছে ডিবি তদন্ত কর্মকর্তা। 2 আগস্ট 2024 আদালত প্রাঙ্গণে নূর সরকার পতনের 10% ধাক্কা দরকার, প্রশাসনের আন্দোলন ঢুকে গিয়েছে। শুধু এই কথাগুলো তাদেরকে এই কারণে স্মরণ করিয়ে দিয়েছি, আমরা যে লড়াইটা করেছি, আমরা যে সংগ্রামটা করেছি, এই সংগ্রামের পেছনে কত মানুষের অবদান, কত মানুষের ত্যাগ, সেটি আমাদের তরুণ বন্ধুরা হয়তো জানে না। তারা হয়তো মনে করেছে ফুটবলের 90 মিনিটের খেলায় হয়তো চান্সে কেউ 5 মিনিটে গোল দিয়ে দিয়েছে, তারা ভেবেছে আমরাই সেরা খেলোয়াড়, কিন্তু তারা খেলোয়াড় নয়। মাননীয় স্পিকার, এই জুলাইয়ের 12 জুন 2024 আনুষ্ঠানিকভাবে যুগপৎ আন্দোলনের বৈঠকে বিএনপির গুলশান কার্যালয়ে আজকের বিএনপির মহাসচিব এবং একই সাথে স্থানীয় সরকার মন্ত্রী জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, অর্থ পরিকল্পনা মন্ত্রী জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী সহ অন্যান্য আমাদের প্রতিনিধি দলে যারা ছিলেন, তাদের সাথে আলোচনায় বলেছিলাম এই ছাত্র আন্দোলনের স্ফুলিঙ্গ বারুদের মতো জ্বলে উঠবে, এই ছাত্রদের পাশে থাকতে হবে, আপনারা ছাত্র দলকে সেইভাবে নির্দেশনা দিন। তারা সবসময় আমাদেরকে বলেছে তোমরা যখন যেভাবে সহযোগিতা চাও ছাত্রদল প্রস্তুত থাকবে। ভারতের শিলং অবস্থিত সালাউদ্দিন আহমেদ, আমি তাকে রেসপেক্ট করি, তার সাথে যে কয়েকবার কথা বলেছি অত্যন্ত বিজ্ঞ লার্নেড মানুষ মনে হয়েছে। রাতে প্রায় তার সাথে কথা হতো 10 মিনিট 20 মিনিটের মতো তিনি দেশ জাতি তরুণ প্রজন্মের দায়িত্ব নিয়ে কথা বলতেন। ঢাকা বিশ্ববিদ্যালয়, একই বিশ্ববিদ্যালয়, আপনিও একই হলের, সেও সিনিয়র, সেই সুবাদে তার কাছ থেকে পরামর্শ নিতাম। এই জুলাইয়ের মধ্যেও তার সাথে এমনকি এই 8 দফা যেটি আমি লিখে দিয়েছিলাম আমার আন্দোলনকারী বন্ধুদেরকে,